মেহেদী ভাই আমার খুব কাছের একটা বড় ভাই। তার আমার মারা গেছে, সেজন্য আমরা ব্ল্যাক আর্মব্যান্ড পরে খেলছি। আমি আসলে কোনো নিউ প্লেয়ার না, আমি অনেক দিন ধরেই খেলছি। আমি এটা সম্পূর্ণ প্রশ্নই আ কতটা রোমাঞ্চকর ছিল আপনার কাছে ওই বলটা আসলে? আসলে ওইভাবে দেখতে গেলে অনেক সময় সিচুয়েশনে মানে অন্যরকম ব্যাটিং হয়, তো আমি চেয়েছি জাস্ট আমার নর্মাল ব্যাটিংটাই করার জন্য, সেই প্রসেসে থাকার জন্য। সেঞ্চুরি করাটা অবশ্যই সবসময় স্পেশাল, আর এরকম একটা টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচে আমার টিমের জন্য রান করতে পারা অবশ্যই খুব ভালো লাগছে। ভাই লাস্ট বলে তো 2 রান দরকার ছিল, আপনার দরকার ছিল 4 রান সেঞ্চুরির জন্য। ওই মোমেন্টের আসলে মেন্টালিটি কেমন ছিল? ওই মোমেন্টে মিথুন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি জাস্ট নর্মালি যেভাবে ব্যাটিং করছিলাম সেভাবে ব্যাটিং করার প্ল্যান ছিল। যদি হয় তো হবে, না হলে কিছু করার নেই, জাস্ট ম্যাচ যাতে জিতে আসতে পারি। ভাই একটা কথা সবসময় শোনা যায় যে আপনি একটু উপরের দিকে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকেও 4-এ ব্যাটিং করলেন, ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন। সো এইটা স্টেটমেন্ট কিনা যে আমি উপরে ব্যাট করতে পারি বা উপরে ব্যাট করতে চাই? আসলে স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই। আমি আসলে কোনো নিউ প্লেয়ার না, আমি অনেক দিন ধরেই খেলছি। আমি দেখেন ঢাকা লিগে আমি সবসময় এরকম 4-5-এই ব্যাটিং করি। তো আমার কাছে মনে হয় না স্টেটমেন্টের কিছু আছে। আমি জাস্ট আমার প্রসেসটা ফলো করার চেষ্টা করেছি। আমরা যদি দেখি লাস্ট অদম্য কাপের লাস্ট ম্যাচে আপনি 60 নট আউট ছিলেন, তার আগে 11 নট আউট, আজকে 100 নট আউট। মানে সাম্প্রতিক সময়ে কনফিডেন্সটা একটু বা রিদমটা বেটার মনে হচ্ছে কিনা আগের থেকে? রিদম বিপিএল থেকেই আমার কাছে মনে হয় আমার ভালো ছিল, বাট বিপিএলে বড় করতে পারছিলাম না, 20-30 করে আউট হয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকে চেষ্টা করেছি কিভাবে আরও বড় করা যায়, তো তারপরে ওই জিনিসটা কাজ করে ভালো করতে পেরেছি। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর ইউর থটস অ্যাবাউট ন্যাশনাল টিম? আমি কখনো সামনে কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি সবসময় প্রেজেন্টে থাকতে চাই। লাস্ট যে টুর্নামেন্টটা গেছে ওখানেও প্রেজেন্টে ছিলাম, এখানেও এই টুর্নামেন্টটা যাতে ভালোভাবে শেষ করতে পারি। তো যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শুনতে পাচ্ছেন তার ব্যাটিংটা কেমন ছিল? মিথুন ভাই 3 উইকেট পড়ার পর মিথুন ভাই যখন উইকেটে এসেই যেভাবে রান করেছে, তো তখন আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। তো ওই মোমেন্টটা মিথুন ভাই পুরোপুরি চেঞ্জ করছে, যেই ক্রেডিটটা পুরোপুরি তার। চেঞ্জেস আর এই যে ধারাবাহিকভাবেই রান করছেন, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড, মানে এই ধারাবাহিকতাটা কিভাবে এলো? চেঞ্জেস তো সবাইকে বলে দিলে ওইভাবে বলাররা প্ল্যান করবে, তো আমি এইসব ডিসকাস করতে আসলে পছন্দ করি না, আসলে সাধারণত নিজের মধ্যেই রাখতে চাই। আপনার পার্টনার ছিল ভাই, আজকে আপনারা শোক একটা নিয়ে পরে নেমেছেন, আসলে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন, এটা কারণটা কি যদি একটু বলতেন? এটা আমাদের প্লেয়ার মেহেদী ভাই আমার খুব কাছের একটা বড় ভাই। তার আমার মারা গেছে, সেজন্য আমরা ব্ল্যাক আর্মব্যান্ড পরে খেলছি। আজকের কথাগুলো যখন হচ্ছিল, মোস্ট অফ দ্য চেঞ্জেস কি টেকনিক্যাল নাকি মেন্টাল, কোন বিষয়গুলো বেশি অ্যাডাপ্ট করতে হয়েছে? মেন্টাল জিনিসটাই বেশি অ্যাডাপ্ট করতে হয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।